আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বলছি। আজকে সকলকে রমজানুল মোবারক জানাচ্ছি। আজকে আমাদের প্রথম রোজা। তো প্রথম রোজায় আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে রমজানের যে ডায়াবেটিস যে কন্ট্রোলের যে ব্যাপারটা থাকে সেটা আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেটা নিয়ে কথাবার্তা। রমজানের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে বিষয় হলো সেটা হলো ব্লাড সুগার কমে যাওয়া, হাইপোগ্লাইসেমিয়া, যেটা যেটা খুবই জীবন ঝুঁকিপূর্ণ অবস্থা। সেটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। সো ডায়াবেটিস রোগীদের প্রধান ঝুঁকির মধ্যে রমজানের মধ্যে যেটা দেখা যায় সেটা হলো যে রক্তে গ্লুকোজের মাত্রা অধিক মাত্রায় কমে গেলে যেটা যেই সমস্যাগুলোর সম্মুখীন আমরা হতে পারি সেটা নিয়ে আলোচনা করব। সো হাইপোগ্লাইসেমিয়া বলতে যেটা বোঝা যায় সেটা হলো যে রক্তের যে সুগারের মাত্রা সেটা যদি 4 মিলিমোল পার লিটারের কমে যায় সেই ক্ষেত্রে আমাদের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। বিশেষ করে সেহরি বা ইফতারের পরে যদি অতিরিক্ত খাবার গ্রহণ করা হয়, হাইপারগ্লাইসেমিয়া, হঠাৎ করে কম গ্লুকোজ থেকে বেশি গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াটাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলে থাকি। এবং 3 নম্বর যে সমস্যাটা দেখা যায় সেটা হলো ডিহাইড্রেশন, যেটা শরীরে পানি শূন্যতা, দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে। বিশেষ করে আমাদের যে দেশে যে এখন যে আবহাওয়া চলতেছে সেটা অতিরিক্ত গরম আবহাওয়া, এবং এই আবহাওয়ার মাঝে আমাদের শরীরে অতিরিক্ত মাত্রার যে পানির স্বল্পতা সেটা দেখা যেতে পারে। এবং 4 নম্বর সমস্যাটা যেটা, যে রমজানে ইফতারে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করার কারণে ডায়াবেটিস রোগীদের হঠাৎ করে ওজনটা বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। সো সেক্ষেত্রে আমাদের করণীয় যেটা, 1 নম্বর করণীয় যেটা, যে সেহরি এবং ইফতারে সঠিক খাবার নির্বাচন করা, যেগুলা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় সেই ধরনের খাবারগুলা আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে সেহরিতে ধীরে হজম হয় যে ধরনের কার্বোহাইড্রেটগুলো আছে, যেমন ওটস এবং হোল গ্রেন রুটি, লাল আটার রুটি, লাল চাল এর ভাত, এই জাতীয় খাবারগুলো খেতে হবে। প্রোটিন ও স্বাস্থ্যকর খাবারগুলো আমাদেরকে অবশ্যই খাবারে রাখতে হবে, বিশেষ করে ডিম, দই, ডাল, অ্যাভোক্যাডো এবং বাদাম, যেগুলো অনেকক্ষণ দীর্ঘক্ষণ পেট ভরা থাকতে সহযোগিতা করে, যেটার কারণে হাইপোগ্লাইসেমিয়াটা কম হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই ডায়াবেটিস রোগীদের যে ওষুধ গ্রহণের যে ব্যাপারটা থাকে, অনেক রোগীরাই যেটা করে থাকেন যে ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ করে আপনারা মেডিসিন নেওয়া বন্ধ করে দেন। বিশেষ করে অনেকে মনে করেন যে আমি রমজান মাসে রোজা রাখতেছি, আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ আছে, সেটা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ বা মেডিসিন বন্ধ করা যাবে না। আর খাবারের মধ্যে যে খাবারগুলোতে ক্যালোরি অতিরিক্ত মাত্রা বেশি সেই খাবারগুলো আমাদেরকে কম মাত্রায় নিতে হবে। অধিক ক্যালোরির কারণে ডায়াবেটিস হঠাৎ করে বেড়ে যাওয়াটা সেটা হচ্ছে অনেক বেশি ক্ষতির কারণ হয়ে থাকে, এবং ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। ভাজা পোড়া এবং মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে ডায়াবেটিস রোগীদেরকে অবশ্যই। বিশেষ করে যে ইনসুলিনের যে ব্যবস্থাপনা সেটা ডাক্তারের পরামর্শ অনুসারে করতে হবে। আর ওষুধের যে বিভিন্ন যে টাইমিং এর যে ব্যাপারটা আছে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। সো আশা করি সকলেই রমজানে ভালোভাবে, যারা ডায়াবেটিস রোগী আছেন তারা সিয়াম মাসের যে সিয়াম পালন সেটা ভালোভাবে করেন, এবং অবশ্যই সকলের প্রতি শুভকামনা, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।